সন্ধ্যা। ছন্দে আনন্দে ডান্স একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা। দুপুরের রবি পড়ে আছে ঢোলে অস্তপথের কোলে। শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না রাখি? আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি। কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। রবীন্দ্রনাথকে পার্থিব বন্ধন থেকে হারিয়ে শোকাহত কাজী নজরুল ইসলাম লিখে ফেললেন তার রবি হারা কবিতাটি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম বাংলা সংস্কৃতির জগতে দুই উজ্জ্বল নক্ষত্র, যাদের সম্পর্ক ছিল গুরু শিষ্যের মতো স্নেহ ও শ্রদ্ধার। রবীন্দ্রনাথ ছিলেন শান্ত ধ্রুপদী ধারার প্রতীক, আর নজরুল ছিলেন ধূমকেতুর মতো বিদ্রোহী বেগবান। রবীন্দ্রনাথের উদ্দাম। আশ্চর্যের বিষয়, এই দুই কবি কিন্তু ইংরেজি মে মাসে জন্মগ্রহণ করেছেন। তাদের জন্ম মাস এক হলেও বয়সের বেশ ব্যবধান ছিল। আজ আমরা গুরুদেবের ১৬৫তম ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালন করব ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই আমাদের ছন্দে আনন্দে ডান্স একাডেমির অনুষ্ঠানের শুভ সূচনা। মঞ্চে ডেকে নিচ্ছি মেদিনীপুরের সাংস্কৃতিক জগতের স্বনামধন্য ব্যক্তিত্ব শ্রী জয়ন্ত সাহা মহাশয়কে। মাননীয় কল্যাণ ঘোষ মহাশয়কে আপনাদেরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রদীপ প্রজ্বলন করছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রী জয়ন্ত সাহা মহাশয়, বিশিষ্ট ব্যক্তিত্ব মাননীয় শ্রী কল্যাণ ঘোষ মহাশয়। সেই সঙ্গে আমরা ডান্স একাডেমির অধ্যক্ষা শ্রীমতী দেবারতী আঢ্য দাস মহাশয়কে প্রদীপ প্রজ্বলনের জন্য অনুরোধ করব।
অল্প কিছু কথা শুনে নেব অতিথিদের কাছ থেকে। প্রথমেই মাননীয় শ্রী জয়ন্ত কুমার সাহা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। রবীন্দ্র নজরুল সন্ধ্যা ছন্দে আনন্দের ডান্স একাডেমির এই মহতী আয়োজন সত্যি খুব সুখকর। ছোটো ছোটো ছেলেমেয়েরা অনেকক্ষণ থেকে মেকআপ ট্যাকআপ করে বসে আছে, এই বক্তব্য বলতেও ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না। আসুন আমরা সবাই তাদের অনুষ্ঠান দেখি, এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। এই প্রতিষ্ঠানটির সঙ্গে আমি বহুদিন যুক্ত। এই অনুষ্ঠানে যে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। এবার অল্প কিছু কথা শুনে নেব মাননীয় কল্যাণ ঘোষ মহাশয়ের কাছ থেকে। উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আজকে এখানকার যে অনুষ্ঠান একদম খুদে খুদে শিল্পী সব, অতএব এখানে বেশি কিছু বলার অবকাশ নেই। শুধু একটা কথাই বলবো যে মেদিনীপুর শহরে অনেক অনেক নৃত্য প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানের যে সমস্ত ক্ষুদে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় বঙ্গীয় সঙ্গীত পরিষদের অ্যাফিলিয়েটেড স্কুল থেকে, তা আমি ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নৃত্যের পরীক্ষা নিতে যেটা আমার অনুভূতিতে বা আমার মনে হয়েছে যে দেবারতী যেভাবে শেখায়, একদম যেভাবে শেখানো দরকার বাচ্চাদের, ঠিক সেইভাবেই সে প্রতিটি মুদ্রা কোরিওগ্রাফি ঠিকঠাক মতন করায়। আমার এটুকুই বলার, যে সমস্ত অভিভাবকরা এখানে আছেন তারা যে সমস্ত নাচগুলি দেবারতী শেখায় ক্লাসে, বাড়িতে একটু তালিম দেওয়ার ব্যবস্থা করবেন, তাহলে দেখবেন তারা আরও ভালো নৃত্য করতে পারবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার। স্যারেদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনলাম। এবার আমরা আনন্দ করতে চলেছি আমাদের মূল অনুষ্ঠান।